Hello guys, what's up and welcome back to my YouTube channel. So ভিডিও শুরু করার আগে আমি তোমাদের কিছু কথা বলতে চাই and আমি তোমাদের রিকোয়েস্ট করব যাতে তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখো। আসলে কিছুদিন আগের মাইলস্টোনের ঘটনাটা আমাদের হয়তোবা সবার মধ্যে একটা ট্রমার সৃষ্টি করছে and আমরা অনেকেই এখন ট্রমার মধ্যে দিয়ে যাইতেছি। এই ঘটনা ঘটার দুদিন আগে আমি আসলে একটা পোস্ট করছিলাম যেখানে বলা ছিল আমি আমার পোস্টের পিকচার্সগুলো কোথা থেকে নেই বা কিভাবে এডিট করি সেটা নিয়ে একটা ভিডিও মেক করব। বাট সত্যি কথা বলতে আসলে আমার এই ভিডিওটা মেক করার জন্য কোনো মন মানসিকতাই ছিল না, কারণ এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে শুধু আমি কেন, আমার মনে হয় যে কারোরই কোনো কাজ করার মন মানসিকতা হয়তো বা নেই। যতবারই আমি কোনো কাজে বসি বা কাজ করার ট্রাই করি হয়তো বা এই ঘটনাগুলো আমার চোখে ভাসে। সো যাই হোক, আমার এই পোস্টটা দেওয়ার পরে আমার একটা সাবস্ক্রাইবার বলে যে যত তাড়াতাড়ি সম্ভব আমি যেন এই ভিডিওটা পাবলিশ করি, যেহেতু এটা অনেক হেল্পফুল একটা ভিডিও। তো চারেক ভেবে আমি একদম বসে পড়লাম রেডি হয়ে, যে ভাবলাম যে যাক ভিডিওটা পাবলিশ করেই ফেলি, তাহলে তোমাদেরও একটু হেল্প হবে। তো আর কি, আমি আমার টিয়ার্সগুলো সব খেয়ে বসে পড়ছি ভিডিও মেক করার জন্য। সো ফার্স্টে আমি কিছু ছবি নিয়ে কথা বলি, যেমন ও আমাকে বলছে মাইলস্টোনের ছবিগুলো কোথা থেকে পাইছি। সো বিভিন্ন ছবি বা মানে যে কোনো কিছু, আমার আইডির প্রোফাইল পিকটা, যেটা আমার প্রোফাইলের পিছনে যে ব্যাকগ্রাউন্ড পিকটা, তারপর হচ্ছে পোস্টে যেমন পিকগুলো দেখো তোমরা, ওগুলো আমি হচ্ছে প্রিন্টারেস্ট থেকে নেই। আমি এটাকে একটা বেস্ট অপশন বলবো পিক কালেক্ট করার জন্য। বাট মাইলস্টোনের যেই পিকগুলোর কথা বলা হয়েছে বা এরকম অনেক পিক আছে যেগুলো হয়তো বা প্রিন্টারেস্টে পাবা না, সেগুলোর জন্য হচ্ছে তোমরা ডিরেক্ট ফেসবুকে চলে যেতে পারো, কারণ ফেসবুকে এই নিউজ বা এইগুলোর ইমেজগুলো পাবা। সো ফেসবুকে গিয়ে ওটা স্ক্রিনশট নিয়ে বা সেভ করে তোমরা বিভিন্নভাবে ওটা আপলোড করতে পারবা। অ্যান্ড আমার পোস্টের পিকের পাশে বিভিন্ন স্টিকার শেপের কিছু কলেজেস বা কিছু ইমেজ দেখবা, ওগুলো আমি মেনলি হচ্ছে প্রিন্টারেস্ট থেকেই নিয়ে থাকি। প্রিন্টারেস্টে তোমরা মোটামুটি সবগুলো আইটেমের সব কিছুই পেয়ে যাবা, যেমন তোমরা এখানে দেখতেই পারতেছো। আমি তো স্টিকারগুলোর কথায় যদি আসি, তাহলে আমি সাজেস্ট করব যে সিঙ্গেল স্টিকার না নিয়ে তোমরা একটা ইমেজে অনেকগুলো স্টিকার থেকে সেগুলো চাইলে তোমরা নিতে পারো। যেমন এখানে একটা স্টিকার ইমেজে ঢুকলে নিচে অনেকগুলো স্টিকার আসবে, তো ওইটা হচ্ছে তোমার ফার্স্টে ছবিটা সেভ করতে হবে, দেন হচ্ছে এডিট করে তোমার মেইন ছবির আশেপাশে বসাইতে হবে। তো এডিটের জন্য আমি হচ্ছে ইনশট ইউজ করি। আর ইনশটে যে 3 নাম্বার অপশনটা, যে গ্লেজেস অ্যান্ড 2 নাম্বার অপশন ফটো, ওইখানে গিয়ে তোমরা এডিট করতে পারবে বিভিন্ন ফটো। বাট আমি সাজেস্ট করবো যে 3 নাম্বার অপশনটাই বেটার, কারণ গ্লেজেস থেকে আমরা বিভিন্ন ছবি, মানে আমার কাছে মনে হয় 3 নম্বর অপশনটা একটু ইজি হবে তোমাদের জন্য। আর আমি ফটোগুলো কিভাবে এডিট করি এটার যদি একটা টিউটোরিয়াল চাও, তাহলে তোমরা কমেন্ট করো। অ্যান্ড এই ভিডিওতে যদি 15+ সাবস্ক্রাইবার আসে, মানে এই ভিডিওটা দেখে যদি 15 জন সাবস্ক্রাইব করে আর 30 থেকে 20টা যদি লাইকস আসে, তাহলে আমি এটা টিউটোরিয়াল ভিডিওটা ছাড়বো। অ্যান্ড ইনশট সম্পর্কে তোমাদের এক্সট্রা কিছু তথ্য আমি দিই, যেমন শুধুমাত্র পোস্ট না, তুমি দেখবা সব কিছুই মেনলি ইনশটে করে থাকি। অ্যান্ড ইনশট যদি তুমি একবার বুঝে যাও যে কীভাবে করবে, তাহলে এটা তোমার জন্য অনেক বেশি ইজি হবে। সো এটা যদি তুমি টিউটোরিয়াল চাও, তাহলে আমি যেটা বললাম 15 জন সাবস্ক্রাইবার, 20 থেকে 30টা লাইকস অ্যান্ড কমেন্ট প্লিজ। সো আজ এইটুকুই। প্রে ফর মাইলস্টোন স্কুলস অ্যান্ড দেয়ার স্টুডেন্টস। অ্যান্ড আমি আশা করি তোমাদের একটু হলেও আইডিয়া হয়েছে যে কিভাবে আমি আমার ফটোগুলো কালেক্ট করি, কোথা থেকে কালেক্ট করি, অ্যান্ড স্টিকারগুলো কোথা থেকে আমি কালেক্ট করি। আর যদি টিউটোরিয়াল, সেটা হবে নেক্সট ভিডিওতে, যদি সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট আসে। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে অ্যান্ড তোমরা একটু হলেও হেল্প হয়েছো। সো প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার
So bye, have a good day and pray for Millstone School please. Bye. Allah Hafiz.